বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি গভীর রাত্রে যুক্ত হয়েছি আবারও লাইফে। আপনারা সকলে দোয়া করবেন। আমার পরিচয় তো সকলেই জানেন। আমার পরিচয় হচ্ছে, আমি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমি এখন লাইফে এসেছি সামনে 12 তারিখে সুন্দর, সুস্থ, সফল, নিরপেক্ষ একটি নির্বাচন পরিচালনা হচ্ছে। এই ফেব্রুয়ারির 12 তারিখে আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমার শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা, সকল ভাইদের কাছে একটি আহ্বান রাখবো। সেটা হলো, আপনারা এই ফেব্রুয়ারির 12 তারিখে ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যেয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় মার্কা ধানের শীষ, এই ধানের শীষ মার্কাকে ইনশাল্লাহ বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা সকল ভাইরা, আমার শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা, সকলেই আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন আপনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য, বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকার জন্য। আমরা বিশ্বাস করি এই 12 তারিখের ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ আপনারা সকল ভাইরাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের জাতীয় মার্কা ধানের শীষ, এই ধানের শীষ মার্কাকে ইনশাল্লাহ বিপুল ভোটে ভোট দিয়ে বিজয় লাভ করবেন। কিন্তু আমাদের প্রত্যেকটি নেতৃবৃন্দ ভাইদের কাছে আমার একটি আহ্বান থাকবে, সেটা হলো, দয়া করে এই 16 বছর আমরা প্রত্যেকটি নেতৃবৃন্দ ভাইয়েরা এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, যারা জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসতো, তারা অনেক কষ্ট পেয়েছেন, অনেক যন্ত্রণা পেয়েছেন, এমনকি মিথ্যা মামলা হামলা শিকার হয়েছেন। এবং আমাদের আপোষের নেত্রী, গণতন্ত্রের মা, দেশ মাতা বেগম খালেদা জিয়াও এই বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনিও বাংলাদেশের জন্য, বাংলাদেশের শ্রমজীবী মানুষের জন্য, মেহনতি মানুষের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছিলেন, মিথ্যা মামলা হামলা শিকার হয়েছেন। ওনার উপরে অনেক টর্চারিং করেছিলেন, নির্যাতন করেছেন, রক্তাক্ত করেছেন, এবং কি ওনাকে মেরে ফেলানোর জন্য বিশালভাবে একটি চক্রান্ত করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের দোয়ায়, শ্রমজীবী মানুষের দোয়ায় আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ইনশাল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আজ আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 5টি পরিকল্পনা নিয়েছেন। এই বাংলাদেশের মাটিতে 25শে ডিসেম্বরে উনি পাও রেখেছেন। আপনাদের সকল ভাইদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে বাংলাদেশকে সুন্দরভাবে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবে। এবং আমাদের আপোষের নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার স্বপ্ন, আমাদের বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের স্বপ্ন, শ্রমজীবী মানুষের স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়ন করবে। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এই 12ই ফেব্রুয়ারিতে আপনাদের শ্রমজীবী মানুষের, মেহনতি মানুষের ভোটে বিজয় লাভ করে যে দায়িত্ব ইনশাল্লাহ পালন করবে, আপনারা সকলেই আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পাশে থাকবেন, ওনার হাতকে শক্তিশালী করবেন। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে যে একটি কুচক্র মহল যেভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, আপনারা কোনো ভাইয়েরা সেই মিথ্যা গুজবে কান দিবেন না। এবং কি ওই কুচক্র মহল যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, তারা বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ সফল হতে পারবে না। কারণ বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসে এবং বিশ্বাস করে। এবং আমাদের দলের চেয়ারম্যান ওই স্বপ্ন নিয়েই প্রায় সময় কিন্তু বলে থাকে, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এটা আমাদের একার দল নয়, এটা বাংলাদেশের শ্রমজীবী মানুষের দল, মেহনতি মানুষের দল, শ্রমিক ভাইদের দল, কৃষক ভাইদের দল, জাতীয়তাবাদী দল বিএনপি। এবং এই বাংলাদেশে যে ক্ষতি হয়েছে, এই জুলাইয়ের আন্দোলনের পরে, 5 আগস্টের পরে যে ক্ষতিটা হয়েছে, এটা পূরণ করতে হলে অনেক সময়ের প্রয়োজন। এই বাংলাদেশকে মেরামত করতে হবে, বাংলাদেশকে সংস্কার করতে হবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজ বাংলাদেশের প্রত্যেকটি ব্যবসা বাণিজ্যের ভিতরে সিন্ডিকেট জড়িয়ে আছেন, এবং কি বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের যেভাবে কষ্ট হচ্ছে, তারা
কাজকর্ম করে যে টাকা রোজগার করে তারা ঠিকমতো সংসার চালাতে পারে না। এটা আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেখেছেন এবং এটা ওনার মাথায় রেখেছেন। উনি বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ যেন সুন্দরভাবে কাজকর্ম করে ৪ টা ডাল ভাত খেয়ে যেন বেঁচে থাকতে পারে এবং বাংলাদেশকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ওনার পরিকল্পনা যেটা উনি করে এসেছেন, আপনারা সকল বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমার শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে সহযোগিতা করবেন, ওনার পাশে থাকবেন। কারণ আপনাদেরকে নিয়েই আগামীতে বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব এবং আপনাদের ভোটেই আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ জয়লাভ করবে এবং কত বড় একটা দায়িত্ব ওনারা আপনারা দিবেন। এই দায়িত্বগুলো নেওয়ার পরে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই বাংলাদেশকে কিভাবে গড়িয়ে নেবেন, ওনার মেধা খাটিয়ে আপনারা সকলেই সাহায্য করবেন, পাশে থাকবেন, দোয়া করবেন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন এই বাংলাদেশের মাটিতে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছেন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে সুনামটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন, আগামী নির্বাচনকে বানচাল করার জন্য একটি কুচক্র মহল তৈরি হয়েছে। আপনারা ওদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান নস্যাৎ করার জন্য আপনারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষের দোয়ায় ইনশাল্লাহ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান আপনারা নষ্ট করতে পারবেন না। তার কারণ এই ১৭ বছর বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ দেখেছে, শুনেছে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পরিকল্পনা এবং তার কথাগুলো, এই দেশকে কিভাবে উনি সংস্কার করবেন উনি বলেছেন এবং ৪ কোটি ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই কার্ডটি আপনারা প্রত্যেকটি ফ্যামিলির গর্ভধারণী যে মা তার হাতে দেওয়া হবে এবং আমাদের বাংলাদেশের যে আজকে স্কুল কলেজ লেখাপড়া নিয়ে যে দুর্নীতি চলছে, আশা করি এই ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের বিএনপি যদি জয়লাভ করে বাংলার জনগণের ভোটে, তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশের সিন্ডিকেট বাহিনী এবং বাংলাদেশের যে কুচক্র মহল আল্লাহর রহমতে প্রত্যেকটি মেহনতি মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই সিন্ডিকেট বাহিনীকে আমরা ঘুরিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা সকলে দোয়া করবেন। আমি বক্তব্য আর বেশি বড় করব না। আমরা প্রায় সময় কিন্তু বলে থাকি কৃষক শ্রমিক জনতা গড়ে উঠুন একতা, এটা কিন্তু আমরা প্রায় সময় বলে থাকি। কিন্তু আজ আপনারা সকলেই আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পাশে থাকবেন, ওনার হাতকে শক্তিশালী করবেন আর আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন আপনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য, বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকার জন্য এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ আমাদেরকে সুযোগ করে দেবেন, এটাই আপনাদের প্রতি আহ্বান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপসের নেত্রী গণতন্ত্রের মা দেশমাতা বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমার শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা, আমার ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইরা, সমন্বয়ক ভাইরা, আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইরা, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেই মেধাবী গর্জিয়াস অফিসার ভাইরা আছেন, সকলে জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দোয়া করবেন এবং আগামী নির্বাচনকে কোনো কুচক্র মহল যেন বানচাল করতে না পারে সেদিকে একটু খেয়াল রাখবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইয়েরা সতর্কভাবে থাকবেন। এই আগামী নির্বাচনকে নিয়ে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে এটা প্রতিরোধ করতে হবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।